আজ আপনাদের কাছে দুজন বাংলা ছবি নায়কের কথা বলবো। একজন এপার বাংলা আর একজন ওপার বাংলাদেশের। আমাদের এপার বাংলায় অর্থাৎ কলকাতায় যে নায়ক প্রথম আত্মহত্যা করেন তার নাম হলো জ্যোতিপ্রকাশ। দারুণ সুন্দর চেহারার অধিকারী জ্যোতিপ্রকাশ অনেকের চোখের ঘুম কেড়ে নিতেন। 1940 থেকে 1942 পর্যন্ত উনি অভিনয়ে ছিলেন। 1934 সালে তিনি কলকাতার পদ্মপুকুর স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। সেই বয়সে তিনি প্লেনও চালাতে পারতেন। জ্যোতিপ্রকাশের প্রথম অভিনীত ছবি নিউ থিয়েটার্সের ডাক্তার। ছবিটা 1940 সালে মুক্তি পায়। এরপরে উনি অভিনয় করেন রাজনর্তকী, চৌরঙ্গী, মীনাক্ষী, পরাজয় ইত্যাদি। জ্যোতিপ্রকাশ কানন দেবীর বিপরীত যোগাযোগ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটা অবশ্য পুরো হতে পারেনি, তখনই ওনার অকাল মৃত্যু ঘটে। বাংলা চলচ্চিত্রের একজন নায়কের মাত্র 26 বছর বয়সে এ আত্মহত্যার ঘটনা চিরকালের ট্র্যাজেডি হয়ে আছে। এইবার আপনাদের ওপার বাংলার এক নায়কের কথা শোনা। বাংলাদেশের জনপ্রিয় নায়ক ছিলেন সলমান শাহ। মাত্র 4 বছর তিনি সিনেমাতে অভিনয় করেন। তার প্রথম ছবি ছিল কায়ামাত থেকে কয়ামাত। ওটা আমির খানের কায়ামাত থেকে কায়ামাতে যে গল্পটা ছিল সেটি করা হয়েছিল কপি। কিন্তু এই একটি ছবি থেকে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠেন উনি। সলমান শাহ তার অভিনয় জীবনে শাবনূরের সাথে 14টি ছবিতে অভিনয় করেন। শাবনূর খুব জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। জনপ্রিয়তা থাকাকালীন সলমান শাহ হঠাৎ আত্মহত্যা করেন। সলমান শাহের এই অকাল মৃত্যু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বশেষ ট্র্যাজেডিময় ঘটনা। 1996 সালের 6 সেপ্টেম্বর সলমান শাহ পৃথিবী ছেড়ে চলে যান। তার মৃত্যুর পরও প্রশ্ন উঠেছিল, সলমান শাহ আত্মহত্যা করেছেন নাকি ওকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। শাবনূরের সঙ্গে সলমানের নাম জড়িয়ে মুখরোচক খবরের অন্ত ছিল না। সলমান শাহের অকাল মৃত্যুর জন্য অনেকেই মন্তব্য করেছিলেন এর পেছনে অন্যতম কারণ কাজ করেছে সলমান শাবনূরের পরকীয়া প্রেম। যে কারণেই হোক, এই আত্মহত্যাটা সত্যি বাংলাদেশ ওপার হোক বা এপার হোক বড়ই বুকে বেজেছিল। এই অকাল মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না, বড়ই দুঃখজনক ঘটনা।